أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا بيان للناس وهدى وموعظة الحسنات للمتقين। এটা হলো মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা এবং আল্লাহ বিরোধের জন্য সঠিক পথ ও সদুপদেশ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সাহসীন হও না এবং দুঃখিত হও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন থাকো। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের পর্যায়ক্রমে 4টি বিশ্ববিদ্যালয়ে নির্বাচন সংগঠিত হয়েছে। সর্বশেষে রাজশাহী ইউনিভার্সিটিতে নির্বাচন সংগঠিত হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, এর মধ্যে এক ব্যতিক্রমী দৃশ্য আমরা দেখতে পেলাম। সেটা হলো বিশ্ববিদ্যালয়ে তারা সম্মিলিত ছাত্র সমাজ জেতার পরে কোনো হইচই নাই, কোনো বিজুল মিছিল নাই, কোনো রং ছিটাছিটি নাই, এক ব্যতিক্রমী পরিবেশ। পরের দিন থেকে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়লেন। তারা ঝাড়ু হাতে নিয়ে পুরা ক্যাম্পাস ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিল। এটা ছাত্র শিবির না হয়ে যদি অন্য কোনো সংগঠন হতো, সেখানে রং ছিটাছিটি, হই হুল্লোড়, হাসি তামাশা, নাচ গান ইত্যাদিতে বরপূর্ণ হয়ে যেত। মাটি প্রকম্পিত হয়ে যেত তাদের নাচ গানের তালে তালে। আর এখন যেই মিউজিক বের হয়েছে, এটা মাটি কাঁপে, এটা বাজাইলে, এটা যখন গান হয়, মাটি থরথর করে কাঁপতে থাকে। কিয়ামতের পূর্ব সিমটম যে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বের হবে। আল্লাহর অশেষ মেহেরবানিতে ইসলামী ছাত্র শিবির নির্বাচনে জেতার পরে আমরা দেখতে পেলাম এক ভিন্ন পরিবেশ। তারা দায়িত্বের বোঝা হিসাবে তারা যেন বিশ্ববিদ্যালয়ের সেই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে পারে। দেয়ালের পোস্টারগুলি সুন্দরভাবে আলতোভাবে উঠিয়ে নিল, যেন দেওয়ালের কোনো ক্ষতি না হয়। এমনিভাবে তারা প্রত্যেকটি কাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেক কাজ করেছে, এবার রাজশাহীতে তারা দৃষ্টি দিয়েছে। এমনিভাবে যদি ছাত্ররা সুন্দর কাজে মনোনিবেশ করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, লেখার পরিবেশ, শৃঙ্খলা ফিরিয়ে আনে, তাহলে আমাদের সোনার ছেলেরা সেখান থেকে মেধাবী ছাত্র বের হবে, দেশ জাতির কল্যাণে তারা ভূমিকা রাখতে পারবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিল ইসলামী ছাত্র শিবিরের ডক্টর মির্জা গালিব। সে এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সে ছাত্র শিবির করার কারণে তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি পাশ করার পরেও। তার ব্যাকগ্রাউন্ড ছিল যে ছাত্র শিবির করে। কারণ জাহিলি যুগ আমরা পার করে এসেছি। বিগত 54 বছর যারা দেশ শাসন করেছে, শাসনের নামে তারা শোষণ করেছে, মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, তারা ডমিনেট করেছে, মানুষকে মানুষ হিসাবে জ্ঞান করে নেই, তাদেরকে পশুর মতো ব্যবহার করেছে, আয়নাগর সৃষ্টি করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে। এখন সময় এসেছে দেশ গড়ার। আগামী প্রজন্ম, এই ছাত্র সমাজ দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে। দায়িত্বের বোঝা তারা কাঁধে নিয়েছে। এরই দৃষ্টান্ত হিসেবে আমরা বিশ্ববিদ্যালয়গুলিতে দেখতে পাচ্ছি। সর্বশেষ যে রাজশাহী ইউনিভার্সিটিতে তারা যে ঝাড়ু হাতে নিয়েছে, ময়লা পরিষ্কার করছে, এই কাজটা তারা লোক দিয়ে করাইতে পারত, কিন্তু তারা নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েছে। সূত্র বলছে যে এর ঢেউ জাতীয় পর্যায়ে লেগেছে। বিভিন্ন রাজনৈতিক দল এটি নিয়ে খুব আলোচনা করতেছে যে তারা কত সুন্দর কাজ করতেছে পরিবেশ রক্ষায়, দেশের ছাত্র সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা কত সুন্দর ভূমিকা রাখতেছে, পড়াশোনা করতেছে, পাশাপাশি কোরআন হাদিস চর্চা করতেছে, নামাজ কালাম পড়তেছে, সাংগঠনিক শৃঙ্খলার মধ্যে তারা জীবনযাপন করতেছে। এই হলো ইসলামী ছাত্র শিবির। তো এই শিবির সম্পর্কে এতদিন কতই না অপপ্রচার ছিল সমাজের মধ্যে। শয়তান কতভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপবাদ ছড়িয়েছে,
কিন্তু আজ আমরা শিবিরকে স্বমহিমায় দেখতে পাচ্ছি যে তারা কত সুন্দর কাজ করে। তারা নিজেদের মধ্যে পরিবেশ সুন্দর রাখে, তারা পড়াশোনা করে, তারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, তারা মানুষের মাঝে দাওয়াতি কাজ করে, ছাত্র সমাজের মধ্যে দাওয়াতি কাজ করে, তাদেরকে সুন্দর জীবনযাপনের উপদেশ দেয়। আল্লাহ তাদের কল্যাণ করুন। সবাই আমরা শিবিরের সাথে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।